বিষাক্ত বাবু, দাদা তোমার নুনুটা দেখাবে? কেন চুষবে? কি বাঙালি, কি খবর? তো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আসার কথা ছিল আজ থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে, আর এখন ভিডিওটা আসছে। মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমি ল্যাথখোর হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি কিউএনএ ভিডিও চলে এসেছে। কিন্তু কিউএনএ ভিডিও কি বানাবো? আমি বলেছিলাম এই ভ্লগ চ্যানেলের জন্য তোমরা কোয়েশ্চেন করো, আর তোমরা কোয়েশ্চেন করেছো বিষাক্ত ছেলে চ্যানেলের জন্য। মানে সেই সেমই কোশ্চেন আমি এর আগে যতবার কিউএনএ ভিডিও বানিয়েছি বিষাক্ত ছেলে চ্যানেলের জন্য, সেখানেও সেম কোশ্চেন। দাদা বিয়ে কবে করবে? দাদা তোমার কটা গার্লফ্রেন্ড আছে? দাদা দিনে কতবার? দাদা নাড়াও কি এ ও? মানে এই সমস্ত কোশ্চেন ছাড়া কি তোমাদের আর কোনো কোশ্চেন মনেই পড়ে না? যাই হোক, কষ্ট করে যখন প্রশ্ন করেছো সেগুলো উত্তর তো দিতেই হবে, নাহলে তোমরা তো ছিঁড়ে মিড়ে খাচ্ছিলে। যেখানেই ভিডিও আপলোড করছি, যেখানেই ছবি আপলোড করছি, দাদা কিউএনএ ভিডিও কবে আসবে? দাদা এতদিন হয়ে গেল কিউএনএ ভিডিও কেন আসছে না? দাদা কিউএনএ ভিডিও কি আসবে না? নাও ফাইনালি এসে গেছে, এবার একটা লাইক করে দাও। এই চ্যানেলে হয়তো অনেকেই আছে যারা আমার মেন চ্যানেল সম্পর্কে জানে না। মানে বিষাক্ত ছেলে যে ইউটিউব চ্যানেলটা আছে, যেখানে রোস্টিং ভিডিও, কমেডি ভিডিও আপলোড করা হয়, তো সেইগুলো হয়তো অনেকেই দেখে না। অনেকেই আছে এখানে শুধুমাত্র ভ্লগ দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তো তাদেরকে বলে রাখি তো থ্যাংক ইউ সো মাচ। এবং যারা এখানে অনেক দিন ধরে যুক্ত আছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসা দেখানোর জন্য। মানে 100K হয়েছে, এবার আমাদের আরও মানে টার্গেটের দিকে পৌঁছতে হবে। 100K, 200K, 500K, দেন 1 মিলিয়ন। তো এই ভ্লগ চ্যানেলে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। তো তোমাদের শুধু সাপোর্ট এবং ভালোবাসা চাই, যাতে করে আমি ওই নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলোতে আমি পৌঁছতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ 100Kর জন্য। আর ওখানেও 6 লাখ হয়ে গেছে আমার বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে, তো সেটার জন্যও থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার ওখানকার অডিয়েন্সরাও এই ভিডিওটা দেখছে। তো তার জন্য দুদিক থেকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম, এইভাবে সাপোর্ট করে যেও। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি কিউএনএ ভিডিওতে প্রবেশ করি। মানে এই ফোনের মধ্যে প্রবেশ করি, এখানেই তো কোয়েশ্চেনগুলো আছে। বেলানু বর্মন, বেলানু কারুর নাম হয় আমি ফার্স্ট টাইম জানলাম। যাই হোক, খুব সুন্দর নাম, খুব ভালো। তোমাদের যদি এরকম কোনো নামের সঙ্গে পরিচিতি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম এরকম নাম শুনলাম আর এরকম নাম পড়লাম, বেলানু। বর্মনটা জানি কারণ ওটা টাইটেল। যাই হোক, তুমি লাল, গ্রিন না অরেঞ্জ? পলিটিক্যাল কোশ্চেন কেন? এই পলিটিক্যাল কোশ্চেন করেছো কেন? আমাকে কি দেখে পলিটিক্যাল লিডার মনে হয়? আমি কি ভোটের আগে পাল্টি খেয়েছিলাম? আমাকে দেখে কি মনে হয় যে ও এর মধ্যে উত্তর জেনে গেলে না? লালটু গোপে, আমি লালটু দাদা, তুমি লালটু? হাই লালটু, তোমার কটা বান্টু? কি করে হবে? যাই হোক, জোকসে পাঠ, আমি লালটু দাদা, তুমি কি সাঁতার জানো? না, এই কাজটা আমি এখনো পর্যন্ত শিখতে পারলাম না। মানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা সম্পূর্ণটা আমার গ্রামে, তবুও আমি এখনো পর্যন্ত এই জিনিসটা শিখতে পারলাম না। পুকুরে গিয়ে স্নান করার সময় যে পুকুরে ঘাট থাকে, সেই ঘাটে বসে মগ কাটিয়ে জল মাথায় ঢালতাম। সাঁতার আমি পারি না। খুব দারুণ লজ্জার ব্যাপার। পাকা পোলা, দাদা তুমি কোনো নেশা টেশা করো? সত্যি বলবে কিন্তু। হ্যাঁ, নেশা করি, অবশ্যই সবাই নেশা করে। মানে তুমিও করো, কিন্তু তুমিও জানো না সেটা কি নেশা। তো আমি বলে দিচ্ছি, নেশা আমাদের মধ্যে থাকে, সেটা কম বেশি সবার মধ্যেই থাকে। যেমন আমার মা, সে প্রতিদিন চা খায়। তো সে শুধু চা খায় তা না, শুধু একবেলা যে চা খায় তাও না, মানে সকাল থেকে রাত পর্যন্ত যতবার চা দেবে ততবার না বলবে না। মানে চা খেতেই থাকবে, চা খেতেই থাকবে। আমার মাকে যদি তোমরা ভাত যদি না দাও, খুব ভালো, ভাত টাত খাওয়া লাগবে না, কিন্তু সারাদিন যদি চা দাও তুমি তার কাছে ভগবান। মানে আমার মা এতটা পরিমাণে চা খোর। মানে জানি যে বাঙালি চা খেতে পছন্দ করে, চা ছাড়া ঠিকঠাক চলে না। চা হলো একটা অন্যতম ভালোবাসার নেশা, কিন্তু এতটা পরিমাণে চা কে খেতে পারে সেটা আমি আমার মাকে দেখলেই জানতে পারি। যাই হোক, মাও ভিডিওটা দেখছে, পরে কপালে দুঃখ আছে, সেটা বড় কথা নয়। আর আমি যেটাতে নেশা করি, বিরিয়ানি আর থামস আপ, এই দুটো জিনিস খাওয়ার পরে আমি পাক্কা মাতাল হয়ে যাই, একদম পুরো নেশাখোর হয়ে যাই। মানে বিরিয়ানির নেশাখোর আমি। তখন আর আমাকে কে খুঁজে পায়? আমি ফুলটু মাতাল। গেমার অনিক, দাদা নুন, আসো দেখাচ্ছি, মেপে দেখাচ্ছি স্কেল দিয়ে। দ্য বং এসজি, তুমি যখন বাইরে ভিডিও বানাও তখন লোকেরা তোমার দিকে তাকালে তোমার আনকমফোর্টেবল ফিল হয় না? আর যখন ফার্স্ট বাইরে ভিডিও বানিয়েছিলে তখন কেমন ফিল হয়েছিল? মানে কেমন লজ্জা লজ্জা ভাব হতো, একটু বলো প্লিজ। আমার কোয়েশ্চেনটা স্কিপ করো না। দ্য বং এসজি,
হ্যাঁ, আমার হচ্ছে আনকমফোর্টেবল ফিল হতো যখন আমি প্রথম ভিডিও বানাতাম, তখন মানুষজন যখন আমার দিকে তাকাতো তখন সত্যি একটা অস্বস্তি বোধ হতো যে ওই মানুষটা আমার দিকে তাকিয়ে আছে, আমি বকবক করতে অসুবিধা হচ্ছে, ভ্লগ বানাতে অসুবিধা হচ্ছে। তো সেটা প্রথমের দিকে হতো, এখন মোটামুটি হয় না, কারণ এখন সেটা সয়ে গেছে। মানে সেই অস্বস্তি ব্যাপারটা, ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে, আমার ভিডিও বানাতে কেমন একটা ফিল হচ্ছে, সেই ব্যাপারটা আর নেই। মানে সেটা প্রথমের দিকেই হতো, এখন মোটামুটি ঠিকঠাকই আছে। যদি কেউ তাকিয়ে থাকে আমার দিকে তো তার দিকে গিয়ে আমি বলি যে কি কাকা ভালো তো, এরকম বলে টলে দেই আমি আর কি। রিক সুন্দর বারিক অনেকগুলো কোয়েশ্চেন করেছে দেখছি। মেসি না রোনাল্ডো? রোনাল্ডো। সৌরভ না সচিন? সচিন। পেলে না মারাদোনা? পেলে। ধোনি নাকি বিরাট? ধোনি। ফুটবল না ক্রিকেট? দুটোই ভালো লাগে, তবে ক্রিকেটটা একটু বেশি ভালো লাগে। শুট করার সময় এরকম হাঁচি হলে হবে? লেজিস্টিক। দাদা তোমার এরকম ফ্রেঞ্চ কাট দাড়ি রাখার পেছনে গল্প কি? না, পেছনে কোনো গল্প টল্প নেই, এই দাড়িটা রাখতে আমার ভালো লাগে তাই আমি রাখি। এটা আমার সেই ক্লাস 11 থেকে, মানে 2015 সাল থেকে এরকমই আমি রেখেছি। আফটার মাধ্যমিক যখন দাড়ি আর কি ঠিকঠাক গজা শুরু করলো, তো তখন থেকে আমি ফ্রেঞ্চ কাটটা রাখি, মানে আর চেঞ্জ করা হয় না আর কি। এই লুকসটাই আমার ভালো লাগে তাই আমি রাখি। এর পেছনে কোনো আলাদা করে গল্প নেই যে আমাকে এটাই রাখতে হবে, আমি এটা দেখে কারোর থেকে অনুপ্রাণিত হয়েছি, এরকম কোনো ব্যাপার নেই, ভাল লাগে তাই রাখি। পম্পা দাস, তোমার মা তোমার এই ভিডিওগুলো দেখে? যদি দেখে তাহলে তার কেমন ফিলিং হয়? বাই দ্য ওয়ে, খুব বড় ফ্যান, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ পম্পা দাস। আমার মা প্রতিদিন আমার ভিডিও দেখে, যখনই ভিডিও আপলোড করি সেই দিনও দেখে, ইভেন প্রতিদিন ওই ফেসবুকে দেখবে আমি ভিডিও যখন আপলোড করি সেগুলোও দেখে, ইউটিউবেও দেখে। আমার মা কেমন ফিলিং হয় সেটা আমি বলতে পারবো না, সেটা একমাত্র ফিলিংসটা যেই ব্যক্তিটা দেখছে সেই ব্যক্তিটাই জানতে পারবে কেমন ফিলিংস হয়। তবে আমি এটুকু জানি যে আমার মা কমেডি ভিডিওটাকে কমেডির চোখে নেয়, রোস্টিংটাকে রোস্টিংয়ের চোখে দেখে, আর ভ্লগটাকে ভ্লগের চোখে দেখে। আর এটুকুও জানি আমি যে আমার মায়ের সবথেকে প্রিয় ভিডিও আমার হয়ে থাকে সেটা হলো ভ্লগ। ভ্লগ দেখতে খুব পছন্দ করে মা। অর্পিতা সাহা লিখেছে দাদা তোমার সেট আপ দেখাও। শুধু অর্পিতা সাহা না, এরকম অনেকেই লিখেছে যে দাদা তোমার সেট আপ দেখাও, তুমি কি ক্যামেরা ইউজ করো, তুমি কিভাবে ভিডিও বানাও, তোমার এই ঘরটার ভিডিও দেখাও, তুমি যেখানে থেকে ভিডিও বানাচ্ছ সেটাও দেখাও, তুমি কি অ্যাপ দিয়ে এডিটিং করো সেটাও জানাও। তো আমি বলে রাখি, আমি একটা সেট আপ নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে এই চ্যানেলেই। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও, তাহলে তোমরা জেনে যাবে যে আমার সেট আপ ট্যুর, আমার মানে এই ঘরটা সম্বন্ধে তোমরা সবটাই জেনে যাবে। তো সেই ভিডিওটা আগে দেখে নিও। ডেসক্রিপশন বক্সে দেখো সেট আপ ভিডিও বলে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা সেট আপ সম্বন্ধে সব কিছুই জেনে যাবে। বিশাল জামাদার, দাদা তোমার জীবনে প্রিয় মানুষটির নাম কি? আমার মা। দা বঙ্গাই, কিরণদা কোয়েশ্চেন করেছে। ও হো হো হো, এটা তো ফেক বঙ্গাই, পাশে ভেরিফাইড টিক চিহ্নটা নেই। কোয়েশ্চেন করেছে তুমি বিয়ে কবে করবে? আরে আগে যা আসল বঙ্গাইকে গিয়ে জিজ্ঞাসা কর যে সে কবে বিয়ে করবে, তারপরের দিন মানে তার পরের লগ্নে আমি বিয়ে করে নেবো। পারমিতা চক্রবর্তী, দাদা তোমার লাইফ স্টোরি শুনতে চাই। দেখো, লাইফ স্টোরি যদি এখন বলি তাহলে হচ্ছে মানে পুরো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, পুরো ঘন্টাখানেক লেগে যাবে। তো আমি আমার লাইফের কিছুটা ঘটনা যেগুলো আর কি আমার খুব টাচেবল, আমার কাছের ঘটনা, তো সেই ঘটনাগুলো আমি একটা মঞ্চে দাঁড়িয়ে শেয়ার করেছি, জোশটাকের মঞ্চে। তো জোশটাকের ভিডিওটা অনেকেই দেখেছে, তো তুমি যদি না দেখে থাকো, তোমরা যারা না দেখে থাকো তারা দেখে নিও, তাহলে সেখান থেকে কিছুটা হলেও আমার লাইফ স্টোরি সম্বন্ধে তোমরা জানতে পারবে, সেখানে আমি শেয়ার করেছি। তো জোশটাকের ভিডিওটা তোমরা জোশটাকের চ্যানেলে পেয়ে যাবে, কিংবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জোশটাক ভিডিও বলে, সেই লিঙ্কে মানে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিও। রিমি দাস, দাদা আমার কমেন্টটা নেবে না জানি, তাও বলছি তোমার 15 বছরের একটা ছবি দেখাও। লাভ ফ্রম বনগা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ফ্রম মাই সাইড। 15 বছর মানে আমি তখন ক্লাস 11-এ পড়তাম, তো দেখে নাও। রিতম ধর, বিয়ের দিন ভ্লগ বানাবা? অবশ্যই বানাবো, এটা আমার একটা ড্রিম বলতে গেলেই চলে, যে আমি আমার বিয়েতে একটা ভ্লগ বানাবো। শুধু একটা বলে কথা না, মানে এই বিয়ের যে কটা দিন থাকবে সব কটা দিন নিয়ে একটা ভ্লগ হোক, দুটো ভ্লগ হোক, যাই হোক না কেন আমি ভ্লগ বানাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। স্যাম্বো, দাদা তোমার বিয়েতে কোন কোন ইউটিউবারকে ইনভাইট করবে? কোন কোন ইউটিউবারকে ইনভাইট করবো তা আমি জানি না, কিন্তু সমস্ত ভ্লগারদের আমি ইনভাইট করব, কারণ আমি তো কোনো সেলিব্রিটি না যে আমাকে নিউজ চ্যানেলে কভার করবে। তাই আগাম আমি সমস্ত ভ্লগারদের বলে দিচ্ছি তোমরা আমার বিয়েতে এসো। আর হ্যাঁ, আসলে জামা কাপড় প্যান্ট, কাঁচের বাটি, কাঁচের গ্লাস কিছু দিতে হবে না, তোমরা একটা ভ্লগ বানিও আর সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিও। তাতে করে কী হবে, আমি সেলিব্রিটি হয়ে যাব, কারণ আমি তো কোনো
এখন থেকে সেলিব্রিটি না, মানে আগাম সেলিব্রিটি না যে আমাকে ওই নিউজ চ্যানেলে কভার করবে। তোমরা একটু কভার টভার করে সোশ্যাল মিডিয়াতে ছাপিয়ে দিও, বিষাক্ত ছেলের বিয়ে বলে কথা, বিষাক্ত বিয়ে, খুব ভালো। প্রিয়া হালদার, দাদা তুমি কবে বিয়ে করবে আর তোমার কি গার্লফ্রেন্ড আছে? এতে আবার 25 জন লাইকও করেছে, 11 জন কমেন্টও করেছে। মানে আমার বিয়ে নিয়ে তোমাদের এত ইন্টারেস্ট কেন? মানে আমি কবে বিয়ে করব, আমি কবে বিয়ে করব, এটা নিয়ে 100টার উপরে কোশ্চেন আছে। দাদা বিয়ে কবে করবে, দাদা বিয়ে করে নাও, দাদা গার্লফ্রেন্ড কটা আছে, দাদা গার্লফ্রেন্ডকে দেখাও তোমার ভিডিওতে। আরে বস আমি চির সিঙ্গেল। হ্যাঁ আমার আগে ছিল, সে এক্স হয়ে গেছে, বাট এখন আমি সিঙ্গেলই আছি, চির না, মানে সিঙ্গেলই আছি। ভাই বিয়ে নিয়ে এত ঝামেলা কেন ভাই? আমার মা জীবনে আমাকে বললো না যে বিয়ে কবে করবি। আরে 23 বছর বয়স, এই সময় বিয়ে করে কি করব? গলায় দড়ি দিয়ে ঝুলে যাবো? कंट्रोल। শাহিন মণ্ডল, দাদা তুমি আর ফুড ভ্লগ আপলোড করছো না কেন? এটা খুব ভালো কোশ্চেন যে আমি ফুড ভ্লগ আর বানাচ্ছি না কেন। তো আমি বানাবো, অবশ্যই বানাবো। তুমি যখন বলেছো তাহলে নেক্সট ভ্লগটা ফুড ভ্লগের ওপরেই বানাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ফুড ভ্লগ নিয়ে। স্বর্ণালী মণ্ডল, স্যার আমার প্রশ্নটা হলো আপনি এত মিষ্টি কি করে? প্রথমত আমাকে স্যার বলো না, দাদা বলো, ভাই বলো, বন্ধু বলো, যা পারো বলো, আমি মেনে নেবো। আমি স্যার নয়, আমি স্যার হওয়ার যোগ্যই নই, তো আমাকে প্লিজ স্যার বলো না। আপনি এত মিষ্টি কি করে? জানি না কোন দিক থেকে তোমার মিষ্টি মনে হলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসিটা দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আমি আপনার অন্ধভক্ত। থ্যাংক ইউ সো মাচ। অন্ধভক্ত হয়েও না, ভক্ত হও, অন্ধ না। অন্ধবন্ধ হয়ে গেলে আবার ডাক্তারি খরচা টরচা বেড়ে যাবে। তো যাই হোক, জোকসে বাট থ্যাংক ইউ সো মাচ যে আমার হাসিটাকে তোমাদের এত ভালো লাগে। আমিও হাসতে ভালোবাসি। আপনার মিষ্টি মুখটা দেখেই আমার দিন শুরু হয়। ও ভাই সাহেব, এরকম কমেন্ট পড়ার পরে মনের মধ্যে একটা অন্যরকম ফিল আসছে। মানে যাই হোক কিছু, আমি ওই আবার কুকুর ডাকছি। মানে হারামজাদা একটা ভালো কোশ্চেন পড়ছি, সেই সময় পেছনে কুকুর ডেকে দিল। বাট পৌশালী চ্যাটার্জি, দাদা আমি তোমাকে বিয়ে করতে চাই, করবে? মানে দাদাও বলছো আবার বিয়েও করবে? খুব সুন্দর দাবি। এটা একটা দারুণ ব্যাপার জানেন। এম গেমিং, আমার নাম আকাশ। ওকে, আমার নাম প্রহ্লাদ। টিডিএম নুপ, দাদা তুমি খুব ভালো ভিডিও বানাও, এবার তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো। ঠিক বলেছো, মুদিখানা দোকানটা শাটার বন্ধ করে দিই, এবার আমি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুলবো। পচা দোকান বন্ধ কর, চল একটা ইউটিউবে চ্যানেল খুলি। कहां से आते हैं? রাহুল বিশ্বাস কোশ্চেন করেছে, হাগু করার সময় হিসু আগে বেরোয় নাকি হাগু আগে বেরোয়? তুমি একদিন আমার বাথরুমে এসে বসে থাকো, আমি হাঁকবো আর তুমি সেটা দেখবে, তখন দেখে জেনে নিও যে আমার গুটা আগে পড়ছে নাকি আমার হিসুটা আগে পড়ছে, দেখে নিও। রীতা সামন্ত, দাদা তুমি কোন গ্রামে থাকতে? আমি তো ছোট থেকে বড় হয়েছি, ম্যাক্সিমাম টাইমটাই আমি মামাবাড়িতে কাটিয়েছি, মানে মামাবাড়িতেই ছোট থেকে বড় হয়েছি। তো আমার মামাবাড়িটা হলো হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে পড়ে, বিষপুর বলে একটা গ্রাম, সেখানেই আমি মানুষ হয়েছি। আর আমার রিয়েল গ্রাম যেটা, সেটা হলো সন্দেশখালী থানার মধ্যে পড়ে আতাপুর নামক একটা গ্রাম, যেটা সুন্দরবনের খুব কাছাকাছি। অমিত কোলে, দাদা আমি তোমার বিশাল বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। দাদা নতুন যারা ইউটিউবে চ্যানেল খুলেছে তাদের তুমি কি বলতে চাও? দেখো অমিত, ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলেছে তারা এখন তো বর্তমান দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইউটিউবার হয়ে গেছে। কেউ একটু সিনিয়র, কেউ একটু জুনিয়র, মানে কেউ একটু উঠে গেছে, কেউ ওখানে উঠতে পারেনি, কেউ চেষ্টা করছে হয়তো ওঠার, কেউ চেষ্টা করছে না ওঠার, ল্যাদ খাচ্ছে। যাই হোক, যারা নতুন ইউটিউবে এসেছে তাদেরকে আমি একটাই কথা বলবো, হাল ছেড়ো না, কাজ করে যাও, সফলতা তুমি পাবেই পাবে। তোমাকে কেউ তখন রোধ করতে পারবে না। তোমার কন্টেন্টের উপর ধ্যান দাও, তোমার কনটেক্সটের উপর ধ্যান দাও, তোমার ভিডিও কোয়ালিটির উপর ধ্যান দাও, দেখবে তুমি একদিন না একদিন ঠিক পারবে, সফলতা ঠিক পাবেই। এস জে টিপস, আচ্ছা দাদা তুমি যখন ছোট ছিলে তুমি কি রোজ সন্ধ্যাবেলাতে পড়তে বসতে? বলবে কিন্তু দাদা। 19টা আবার লাইকও করেছে, মানে এটা সবাই শুনতে চায় যে আমি ছোটোবেলায় পড়তাম কিনা, মানে পড়তে বসতাম কিনা। বেসিক্যালি আমি দাদুদের কাছে মানুষ, আর দিদা দাদুর কাছে আমি ঠ্যাঙানি খেয়েছি। তো দেখো, পড়তে তো সবাই বসতে চায় না ছোটোবেলায় অনেকেই হচ্ছে একটু কি বলে, আমি বেসিক্যালি কে কী করতে যাই না, আমি একটু বেসিক্যালি একটু মানে কি বলে বাঙ্ক মারতে পছন্দ করতাম ছোটোবেলায়। পড়তে পড়তে ঘুমে টুমে পড়তাম, এটাই আর কি ছিল। পড়তে বসতে ভালো লাগতো না, সেটা বড়োবেলাতেও ভালো লাগে না, ছোটোবেলাতেও ভালো লাগে না, পড়াশুনো কেমন একটা লাগে আমার। শুভদীপ ধর, দাদা তোমার বাড়িতে তুমি যেখানে শ্যুট করো সেই জায়গাটা দেখাবে প্লিজ। এটাতে 20 জন লাইক করেছে, 2 জন কমেন্ট করেছে। প্রথমত এটা আমার বাড়ি নয়, আমি রেন্টে থাকি, আমার নিজস্ব কোনো বাড়ি নেই। ইন ফিউচার আমার যেটা ড্রিম একটা বাড়ি করার কিংবা একটা ফ্ল্যাট কেনার, তো সেটা যেদিন হবে সেখানে অবশ্যই শ্যুট করব বসে। আর আমি এখন বর্তমানে যেখানে
শ্যুট করি সেইটা নিয়ে আমি একটা ভ্লগ বানিয়েছি, আমার সেট আপ ট্যুর। সেটা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিজিট করো। তোমরা আমার সেট আপ নিয়ে যাবতীয় কোশ্চেন যা যা ঘুরছে তোমাদের মাথায় সব জেনে যাবে। মাজনার হক, দাদা তুমি পুশ আপ 50 বার করে দেখাও, লাভ ফ্রম মালদা। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি যদি 50 বার পুশ আপ মারতাম না তাহলে আমার এরকম শরীর হতো না, এই যে দেখতে পাচ্ছ এরকম বডি থাকতো না। মানে এটা বেড়ে গিয়ে আরও 50 গুণ বেড়ে যেত, মানে ফেটে ফেটে চৌচির হয়ে যেত। তখন আমার ডবল এক্সেলের গেঞ্জি পরতে হতো। 50 বার পুশ আপ, মানে বাপের জন্মে স্বপ্নেও ভাবতে পারছি না যে আমি 50 বার পুশ আপ দিতে পারবো। হার্ডলি 5 বার দিতে পারি, থাক দেখালাম না। শুভম দাস, দাদা জীবনে গোল সেট করতে গেলে কি কি কম্প্রোমাইজ করতে হবে, তুমি কোনগুলো করেছিলে, বেস্ট উইশেস রইল। কম্প্রোমাইজ তো তোমাকে করতেই হবে, সেটা খাওয়া দাওয়াতে হোক, সেটা জীবনে এগিয়ে যাওয়ার পথে হোক, সেটা রিলেশনশিপে হোক, সেটা ফ্যামিলির দিক থেকে হোক, সেটা বাবা মাকে ভালো রাখার দিক থেকে হোক, কিংবা বাবা মা আমাদেরকে ভালো রাখার দিক থেকে হোক, তাদেরও কম্প্রোমাইজ করতে হয়। কম্প্রোমাইজ জিনিসটা থাকতে হয় জীবনে, একটা ধাপ এগিয়ে যেতে গেলে না কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। কম্প্রোমাইজ ছাড়া কোনো কিছু হয় না। আর কম্প্রোমাইজটা তুমি যেটা করছো সেটা নিজের জন্যই করো, কারণ কেউ তোমার পাশে থাকবে না। অনেকেই বলবে তোমার সাথে আছি, পাশে আছি, সাপোর্ট করছি, এ করছি, আদৌতেও তারা অতটা মাথা ঘামায় না। তাই কম্প্রোমাইজ করতে গেলে নিজের জন্য করো, নিজের ফ্যামিলির জন্য করো, নিজের মানুষের জন্য করো। দেখো বিরিয়ানি যখন আমরা খাই না তখন কোনো না কোনো সময় রাইসটা ভালো হয়, চিকেনটা ভালো হয়, আলুটা ভালো হয়, ডিমটা ভালো হয়। আবার কখনো কখনো সময় রাইসটা ভালো হলো, চিকেনটা ভালো হলো না, চিকেনটা ভালো হলো, রাইসটা ভালো হলো না, এই আলুটা ভেতরে কেমন শক্ত থেকে গেল। তাই জীবনে কোনো কিছু পেতে গেলে, কোনো কিছু ইচ্ছা পূরণ করতে গেলে কম্প্রোমাইজ তোমাকে করতে হবে। বিরিয়ানিটা তোমরা খাচ্ছ, একটা প্লেটের মধ্যেই সব কিছু আছে, অথচ আলুটা খারাপ বেরোলো, চিকেনটা ভালো লাগলো, সেটা কিন্তু তোমাকে পুরোটা খেতেই হচ্ছে। সেটা কিন্তু তোমরা খাচ্ছ, সেটা কিন্তু কম্প্রোমাইজ করে খাচ্ছ। আলুটা খারাপ লাগলো বলে আমি খেলাম না, ফেলে দিলাম, আলুটা কিন্তু খাচ্ছ, তোমরা একটু হলেও খাচ্ছ। তো এটাও একটা কম্প্রোমাইজ। জীবনে গোল সেট করতে গেলে যে কী কী কম্প্রোমাইজ করতে হয় সেটা আমার জানা নেই। আমি এতদিন যা করে এসেছি সেটা নিজের জন্য করেছি, নিজের ফ্যামিলির জন্য করেছি, আমার ভালোর জন্য করেছি, পজিটিভ দিকের জন্য করেছি, এটাই, আর কিছু বলার নেই। গেমিং রাহুল, দাদা তোমার ফিউচার প্ল্যান কি? প্রথমত আমি বলে রাখি, আমি ফিউচার নিয়ে অতটা ভাবি না, আমি প্রেজেন্ট নিয়ে ভাবতে ভালোবাসি। প্রেজেন্টে যেটা ঘটছে সেটা নিয়ে আমি বেশি চলি। কালকে কি হবে আজকে আমি ভেবে থাকি না, কাল কিছু না কিছু ঘটতেই পারে, সেটা তো আমরা কেউই জানি না। তাই জন্য ফিউচার প্ল্যান সেইভাবে আমি ভাবি না। তবে হ্যাঁ, মনের মধ্যে একটা করে ভাবনা থাকে যে আমি ফিউচারে এটা করব, সেটা আমার মনের মধ্যেই থাক, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। তোমার ভিডিও আমি আর আমার ফ্যামিলি দেখে, লাভ ফ্রম পূর্ব বর্ধমান। থ্যাংক ইউ সো মাচ, লাভ ফ্রম মাই সাইড। আর তোমাকেও ভালোবাসা রইল এবং তোমার পরিবারকেও ভালোবাসা, স্নেহ, প্রণাম সব কিছুই রইল। জামিল উদ্দিন, দাদা প্লিজ তুমি ইউটিউব চ্যানেল বন্ধ করো, তোমার ভিডিও ভালো লাগে না। ঠিক আছে, আজকে থেকে আর ইউটিউব করবো না, আমার ভিডিও তোমাদের ভালো লাগে না। গুড বাই, ভালো থেকো সবাই। পচা ক্যামেরাটা ভেঙে দে। তো আজকে Q&A ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, লাইক করে নিও, করে দিও ইয়ার। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ফুড ভ্লগ নিয়ে, কারণ অনেকদিন ফুড ভ্লগ বানাই না, আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে ফুড ভ্লগ আবার কন্টিনিউ করো। আর আমি একটা পোল দিয়েছিলাম, মানে পোল ক্রিয়েট করেছিলাম, সেখানেও দেখলাম তোমরা অনেকেই সহমত আমার সঙ্গে যে ফুড ভ্লগ হোক আবার আগের মতো। মানে আমি ফুড ভ্লগও করবো, আবার ডেইলি লাইফস্টাইল ভ্লগও করবো, আবার ট্রাভেল ভ্লগও করবো, সব কিছু মিলেমিশেই করবো। তবে একটু আসতে হয়তো একটু, এটা আসতে একটু লেট হবে, ওটা একটু আসতে লেট হবে, এরকম একটু হবে। তবে ফুড ভ্লগ নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও কন্টিনিউ করছি, সেটা নিয়ে আবার দেখা হবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ, টাটা, বাই। আর হ্যাঁ, সবাই ভ্যাকসিন নিয়ে নিও, ভ্যাকসিনটা খুব প্রয়োজন।